ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে বিকাশ অ্যাপে নতুন কি কি ফিচার আছে। কারণ বিকাশ অ্যাপটা কিন্তু বর্তমানে আপডেট হয়েছে, আর এই বিকাশ অ্যাপে আপডেট হওয়ার পরে পুরো ফিচারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে থিম। আপনার নাম এবং ব্যালেন্সের পিছনে যে থিমটা আছে সেটা কিন্তু অনেক অনেক সুন্দর। যাই হোক, আমরা প্রথমে বিকাশ অ্যাপটাকে আপনি আপনার প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নিলে কিন্তু সাথে সাথে আপনি এই সম্পূর্ণ ফিচারগুলো পেয়ে যাবেন। যাই হোক, আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে যাওয়ার পরে আপনি প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। যখন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন এক ট্যাপে লেনদেন, তারপরে হচ্ছে আপনার বিকাশ এনএফসির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে সেভ করা কার্ড, আপনার কোনো কার্ড সেভ করা আছে কিনা, মানে ভিসা কার্ডগুলো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে সেভ করে নিতে পারবেন। লিঙ্ক ট্যাপস, টাচ বা ফেস আইডি, পছন্দের থিমে যাওয়ার পরে আপনি যে আপনার নাম এবং ব্যালেন্সের পিছনের থিমটা দেখতে পাচ্ছেন। এখানে তিনটা থিম আছে, একটা হচ্ছে নবযাত্রা, প্রশান্তি আর গোধূলি। আপনি যদি আলাদা আলাদা সেভ করতে চান, যেমন আমি প্রশান্তি সেভ করে দিচ্ছি, সেভ করুন বাটনের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। যেটা আপনার মানে প্রোফাইল আইকনের পিছনে থিমটা থাকবে সেটা কিন্তু আপনি বারবার সেভ করতে পারবেন না। আবার পরবর্তীতে যে গোধূলি সেভ করতে চান তাহলে সেভ করার অপশনটাকে ট্যাপ করতে পারবেন। দেন আমি এটাকে রেখে দিলাম। তারপর হচ্ছে বিকাশ নাম্বার আপডেট। যদি আপনি বিকাশ নাম্বারটা মানে এই ফিচারটি এখন পর্যন্ত ব্যবহারযোগ্য নয়। তারপর আছে অনন্য, হ্যাঁ, বিকাশ অ্যাকাউন্ট বন্ধ। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যদি আপনার প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারবেন। দেন আপনি আগে যে ফিচারগুলো ছিল সেগুলোই কিন্তু আছে এখনো। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, লোন, ইন্স্যুরেন্স, ব্যাংক, বিকাশ টু ব্যাংক, মানে বিকাশ থেকে আপনি ব্যাংকেও চাইলে টাকা পাঠাতে পারবেন। দেন পরবর্তীতে হচ্ছে আপনার অ্যাডমানিটা হচ্ছে যে আপনার ব্যাংক থেকে বিকাশে আপনি টাকা আনতে পারবেন। মানে আপনার যে ভিসা কার্ড আছে সেই কার্ড থেকেও আপনি টাকা আনতে পারবেন। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য আপনাকে যদি ট্যাপ করেন তাহলে আপনি এখান থেকে যে ব্যাংকগুলো দেখতে পাচ্ছেন এই সব ব্যাংক থেকে কিন্তু আপনি সরাসরি বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। দেন আপনি ব্যাংকে চলে যান। ব্যাকে চলে যাওয়ার পরে আপনি এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। দেন আপনি একটু নিচের দিকে চলে যান। তারপরে দেখতে পাচ্ছেন কুইক ফিচার সমূহ। এখানে আপনার মাই অফার, মানে আপনার বিকাশে কি কি অফার আছে সেই অফারগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। যেমন একটা সিম যদি আপনি ব্যবহার করেন মোবাইল ফোনের, সেই সিমেও কিন্তু বিভিন্ন অফার থাকে। বিকাশও বর্তমানে তাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে অনেক ধরনের অফার রাখে। আপনি চাইলে যেটা দরকার হবে, আপনার মনে হয় ভালো লাগছে বা আপনার প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে কুপন আছে, যেই কুপনগুলো নতুন কুপন আসছে সেগুলোই। যাই হোক, কুপন আসলে আপনি এখানে কুপন কোড লিখে যোগ করে আপনি কোনো ফিচার তাদের ইউজ করতে পারবেন, বা সেন্ড মানি, ক্যাশ আউটের মধ্যে তারা মানে এই অফারগুলো দিতে পারে। তারপর হচ্ছে রিওয়ার্ডার্স, অভিনন্দন। এখানে দেখতে পাচ্ছেন 2951 পয়েন্ট জমা আছে আমার এই বিকাশ অ্যাকাউন্টে। এগুলো হয়তো বা কোনো কাজে তারা দিচ্ছে, যেমন 400 টাকা বা তার বেশি 25 টাকা ক্যাশব্যাক 2500 পয়েন্টে। যেমন আপনার যদি এখানে 2500 পয়েন্ট জমা হয় তাহলে আপনি 25 টাকা ক্যাশব্যাক পাবেন। মানে সংগ্রহ করতে আপনি সংগ্রহ করুন বাটনে ক্লিক করলে আপনি ওই প্রায় 25 টাকা আপনাকে ওরা মানে বিকাশ কোম্পানি আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে 2500 পয়েন্ট, এখানে 20 টাকা ক্যাশব্যাক আপনি পাবেন সংগ্রহ করার বাটনের উপরে ক্লিক করলে। লেখছে রিওয়ার্ড সংগ্রহ করা 30 দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন সংগ্রহ করলাম না। দেন তারপর হচ্ছে বিকাশ বান্ডেল। ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড মানি, যেমন 100 সেন্ড মানি 250 টাকা 30 দিন। যেমন আপনি এটা কিন্তু আপনি কিনে নিতে পারবেন। মানে আপনার যদি বেশি বেশি সেন্ট মানি করতে হয় তাহলে আপনি 250 টাকা দিয়ে 30 দিনের জন্য 100 সেন্ট মানি কিনে নিতে পারবেন। দেন এখানে অনেকগুলো অপশন আছে আরো। তারপরে আমি নিচের দিকে চলে গেলাম, অন্যান্য সেবা সমূহ এগুলো আগেও ছিল। তারপর আপনি নিচের দিক থেকে আমার বিকাশে ক্লিক করেন। আমার বিকাশে ক্লিক করার পরে আপনি এখান থেকে বিকাশ রিওয়ার্ডার্স, এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে টাইটানিয়াম, গোল্ড, সিলভার অপশন দেখতে পাচ্ছেন, প্রিয় নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার ম্যানেজ অপশনে ক্লিক করলে আপনি কিন্তু আপনার প্রিয় নাম্বার চাইলে যোগ করতে পারবেন, আবার অ্যাড করতে পারবেন। কারণ 5টা প্রিয় নাম্বার আপনি অ্যাড করতে পারবেন। দেন আপনি নিচের দিকে যান, এখানে আমার ব্যাংক ও কার্ড সমূহ এখানে আছে। ভিসা কার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেন আপনি এখান থেকে সাবস্ক্রিপশন, অটো পে, রিসিট, টোকেন সবকিছুই কিন্তু এখানে আছে।
দেন আপনি ইনবক্সে চলে যান। ইনবক্সে গেলে আপনি আপনার লেনদেন সমূহ দেখতে পারবেন। আপনার নোটিফিকেশনে ক্লিক করলে আপনার বিকাশে কি কি অফার আছে সেই অফারগুলো দেখতে পারবেন এখান থেকে। বিকাশ মেনুতে যান, তাহলে এখান থেকে হোম, স্টেটমেন্ট, গ্রাহক সেবা, বিকাশ অ্যাপ এগুলো আগেই ছিল, যেগুলো এখন বর্তমানেও আছে। যেমন আপনি স্টেটমেন্ট দেখতে চাইলে স্টেটমেন্টে ক্লিক করবেন, আপনার এখান থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন। তারপরে আপনি কিন্তু নমিনির তথ্য হালনাগাদ করতে পারবেন। আপনার নমিনি যদি কেউ না দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে নমিনির তথ্য হালনাগাদ করতে পারবেন। তারপরে আপনার লিমিট দেখতে পারবেন, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এই ছিল আজকের বিকাশ আপডেট। আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি বিকাশের ভিতরে আপনার যে এনপিএসবি সিস্টেমটা আছে, এমএফসির মাধ্যমে যে অন্যান্য বিকাশ থেকে রকেট বা বিকাশ থেকে অন্যান্য যে আপনার মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম আছে, সেই ব্যাংকে যদি টাকা পাঠানো যেত তাহলে অবশ্যই অনেক ভালো হতো। তাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সেই অপশনটা যদি খুব দ্রুত আপডেট হয় তাহলে সবার জন্য ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে লাইক বাটনে ক্লিক করে রাখবেন, আর আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাই হোক, আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এই ভিডিওর কমেন্টস বক্সে।